মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি ত্রিপুরা বিল 2024 এই বিলটা এনেছে। আই এম নট এগেইনস্ট দিস। আমাদের ত্রিপুরায় নতুন নতুন ইউনিভার্সিটি হচ্ছে, এটার বিপক্ষেও আমরা। ইজ গুড। ত্রিপুরা রাজ্য পুরো নর্থ ইস্টের মধ্যে এডুকেশনাল হাব হোক, এটা আমি চাই, এবং আরো উন্নত ত্রিপুরা হোক, এটা আমি চাই। একটা জিনিস লক্ষ্য করেছি, আফটার স্মল স্টাডি, আমাদের এখানে ইতিমধ্যে কিছু প্রাইভেট ইউনিভার্সিটি খোলা হয়ে গেছে। আর্যাভাট ইউনিভার্সিটি যুবরাজনগরে, ধর্মদীপা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সামওয়্যার ইন সাবরু, টেকনো ইন্ডিয়া কলেজ ছিল, এটা এখন ইউনিভার্সিটি হয়েছে মহেশকলাতে। এই সমস্ত ইউনিভার্সিটি হচ্ছে ত্রিপুরায়। ইউনিভার্সিটি খুললেই হবে না, ইউনিভার্সিটি হ্যাজ টু হ্যাভ রিকগনিশন অ্যাজ ওয়েল। ওইখানে ছাত্রছাত্রীরা লেখাপড়া করে এই সার্টিফিকেট দিয়ে যেন তারা পরবর্তী সময় বিভিন্ন সংস্থায় কাজকর্ম করতে পারে, সেটা আমাদের দেখতে হবে। আমার প্রথম যেটা প্রশ্ন যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, রাজ্য সরকারের কাছে, যে ন্যাক, ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল, যাকে শর্ট ফর্মে আমরা ন্যাক বলি, এবং আরেকটা সংস্থা হলো অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ইউনিভার্সিটি, AIU। এই দুইটি সংস্থা থেকে আমাদের ত্রিপুরা রাজ্যে যে ইউনিভার্সিটি গুলো হলো, এরা সার্টিফিকেট পেয়েছে কিনা। If they do not get certificate from these two organizations, then ওই সমস্ত ইউনিভার্সিটি সার্টিফিকেটের কোনো ভ্যালু থাকবে না। That is why I am taking part in the discussion. আরেকটা হচ্ছে উন্নত ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা। আমার জন্মভূমি, কাউকে আমাদের সম্মানীয় MLA বলেছেন এখানে যে আমার জন্মভূমি ত্রিপুরা, আমার খুব গর্ব হলো এটা শুনে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনি তখন বলেছেন ঠিক আছে, at the right time you have said ঠিক আছে, আমার কাছে খুব ভালো লেগেছে। আমার জন্মভূমি ত্রিপুরায়, শ্রেষ্ঠ ত্রিপুরায়, except Holy Cross College, NAC থেকে A গ্রেডের A ক্যাটাগরির সার্টিফিকেট, রাজ্য সরকারি কোন ডিগ্রি কলেজ, নট ইভেন এ সিঙ্গেল ডিগ্রি কলেজ, NAC থেকে A গ্রেডের সার্টিফিকেট পায় নাই। All the colleges are either in B category or C category. এই ব্যাপারটা দেখ, আমি এই হাউসে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আপনার মাধ্যমে, যে অনেক ডিগ্রি কলেজ আমাদের রাজ্যে সরকারি নিয়ন্ত্রণাধীন, প্রিন্সিপাল ছাড়াই চলছে, অধ্যক্ষ নেই ওই সমস্ত কলেজগুলো। এবং এই সমস্ত যে বিল আসছে, মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি, একটা কলেজ, একটা ইউনিভার্সিটি যখন আমার স্টেটে হবে, আমাদের কি ইন্টারেস্ট থাকবে সেখানে? আমার এখানকার ছেলেমেয়েরা সেই ইউনিভার্সিটিতে যেন চাকরি বাকরির সুযোগ পায়, তার বিধিবিধান সেখানে উল্লেখ থাকার কথা। পশ্চাৎ পদংশের মানুষ যেন সেখানে রিজার্ভেশনের তাদের জন্য সংস্থান রাখা হয়, সেগুলো আমরা চাই। এবং সরকার তাদের প্রতি তার কি কন্ট্রোল রয়েছে, এই বিষয়টুকু আমাদের দেখতে হবে। আমি আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলবো, সরকারের কন্ট্রোল যদি না থাকে
ভালো ভালো সংস্থা সেটা দুবন্ত সংস্থায় পরিণত হয়েছে। And one small example, একটা উদাহরণ আমি আপনার অনুমতি দিয়ে এই হাউসে বলছি। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক 70-এর দশকে নাবার্ড এবং ত্রিপুরা সরকারের জয়েন্ট ভেঞ্চারে এটা গঠিত হয়। কেন? গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে এবং ত্রিপুরার সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটা গ্রামীণ ব্যাংক গঠন করা। তাতে ত্রিপুরা সরকারের অংশীদার ছিল 15%। 15% was our government stake। এবং শুরু থেকে কয়েক বছর আগে পর্যন্ত বোর্ড অফ ডাইরেক্টরস এ ত্রিপুরা সরকারের পক্ষে 2 রিপ্রেজেন্টেটিভস বোর্ড অফ ডাইরেক্টরস প্রতিনিধিত্ব করত। আমি কিছু তথ্য দিয়ে বলছি যে গ্রামীণ ব্যাংকের যে পারফরমেন্সটা এক্সিলেন্ট পারফরমেন্স। 2021-22 সাল ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের 20-21-এর কথা বলছি, 200 কোটি টাকা প্রফিট করেছে। 21-22 সালে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক 143 কোটি টাকা প্রফিট করেছে। হঠাৎ করে 2022-23-এ গ্রামীণ ব্যাংকের প্রফিট নেমে এসছে only 3 crore 62 lakhs। আমি তখন চিন্তা করলাম why this is happening? কারণটা কি? কারণটা হতে পারে, আমি বলছি না এটাই কারণ, গত 6 বছর ধরে ত্রিপুরা সরকার কি কারণে 2 জন প্রতিনিধি বোর্ড অফ ডাইরেক্টরের যে পাঠানোর ব্যবস্থা এটা বন্ধ করে দিয়েছে। এবং তাতে কি হচ্ছে? ত্রিপুরা গ্রামীণ ব্যাংক 200 কোটি টাকা থেকে 143 থেকে 3 কোটি। আপনারা দেখবেন আমাদের সরকারের কন্ট্রোল যাওয়ার পর গ্রামীণ ব্যাংক will be a loss making company in the next few years। তখন হবে এটা কি? ভারতবর্ষে আমি যা দেখেছি সরকার কন্ট্রোল না থাকলে পর এটাকে বলবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে এটাকে যুক্ত করে দেয়। I am trying to tell the government এই সমস্ত পাবলিক ইউনিভার্সিটি এবং কলেজগুলোতে সরকারের কিছু না কিছু কন্ট্রোল থাকতে হবে, নতুবা এই ইউনিভার্সিটি বা কলেজ খুলে আমাদের এখানকার ছেলে মেয়েদের তেমন কিছু লাভ হবে বলে আমি মনে করি না। তাই আমি এটাকে বিশেষভাবে চর্চা করবো না, সেই চর্চা করার ভাবতে হবে। I would request honorable CM যে এই বিলটাকে আজকে সংখ্যাগরিষ্ঠের ইয়েতে গিয়ে পাস না করে এটাকে সিলেক্ট কমিটিতে পাঠানো যায় কিনা দেখুন। কারণ ত্রিপুরা বিধানসভা 1963 থেকে শুরু করে 12 অ্যাসেম্বলি পর্যন্ত এটা তথ্য আমার কাছে আছে, কিন্তু আমার মনে হচ্ছে যে গত 6 বছর যেভাবে বিলগুলো পাস হচ্ছে, I am happy the number of bills should be passed in the assembly, কিন্তু none of the bills 2018 থেকে till date সিলেক্ট কমিটিতে পাঠানো হয়। ত্রিপুরায় যখন ইকফা ইউনিভার্সিটি হলো তখনও বিলটাকে চর্চার জন্য সিলেক্ট কমিটিতে পাঠানো হয়েছে। আমাদের ত্রিপুরায় যখন মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি হবে তখন এটিকে সিলেক্ট কমিটিতে পাঠানো হয়েছে। এই বিলটাকে আমি বিশদভাবে বলবো না যে সিলেক্ট কমিটিতে এমএলএদের, জনপ্রতিনিধিদের, চিন্তনশীল ব্যক্তিদের কাছে নিয়ে গিয়ে আরো পরীক্ষা নিরীক্ষা করার জন্য মাতা ত্রিপুরা সুন্দরীর নামটাকে যেন আমরা কলুষিত না করি তার জন্য এটাকে সিলেক্ট কমিটিতে পাঠানো হোক, এই প্রস্তাব আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রাখছি। ধন্যবাদ।